লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস, দক্ষিণ পূর্ব রেলে ব্যাহত পরিষেবা। সাঁতরাগাছি থেকে শালিমার যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস, পাশের লাইন দিয়ে যাচ্ছিল পার্সেল ভ্যান। ক্রসিং পেরোনোর সময় দুই ট্রেনের পাশাপাশি সংঘর্ষ হয়, কিন্তু যাত্রী না থাকায় বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন দুটি ট্রেনের পাশাপাশি পার্সেল ভ্যান এবং তিরুপতি এক্সপ্রেস পাশাপাশি সংঘর্ষ হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি হয়েছে। পার্থপ্রতিম, আমাদের ঠিক দেখা যায় ঠিক কিভাবে ঘটেছে এই দুর্ঘটনা? দেখো, এই মুহূর্তে দেখাবো যে ছবিটা, সেটা হচ্ছে যে পার্সেল ভ্যান, সেই পার্সেল ভ্যানকে সরানো গিয়েছে, কিন্তু তিরুপতি এক্সপ্রেস, এই তিরুপতি এক্সপ্রেসকে ট্র্যাকের মধ্যে তুলে সে স্বাভাবিক করার যে কাজ, সেটা কিন্তু করা হচ্ছে। আজকে সকালবেলা যেমনটা তোমাকে বলবো কিভাবে ঘটলো ঘটনাটি। এই যে ট্র্যাক দেখতে পাচ্ছ, মোট 3টি ট্র্যাক রয়েছে এবং মিডিল যে ট্র্যাক রয়েছে, যে মিডিল ট্র্যাকের মধ্যে তিরুপতি এক্সপ্রেস একেবারে রিয়েল্ড হয়ে পড়ে রয়েছে। সেই ট্র্যাক থেকে যখন ট্র্যাক চেঞ্জ হচ্ছে, ওটা সামনে যে সিগন্যাল রয়েছে, সেই সিগন্যাল থেকে যখন ট্র্যাক চেঞ্জ করছিল তিরুপতি এক্সপ্রেস, তখন কিন্তু পার্সেল ভ্যান সে চলে আসে হচ্ছে এই একেবারে মিডল লাইনে। এবং যে ক্ষেত্রে যেটা হচ্ছে যে যখন ফার্স্ট লাইন যদি বলি আমি, ওপারে ফার্স্ট লাইন থেকে ট্র্যাক চেঞ্জ হয়ে সেকেন্ড যে মিডল লাইনে যখন তিরুপতি এক্সপ্রেস আসছে, তখন কিন্তু একেবারে মিডল লাইন থেকে আসছিল হচ্ছে যে পার্সেল ভ্যান, এবং তখন দুজনের মধ্যে গায়ে গায়ে কলিশন হয়। এবং তিরুপতি এক্সপ্রেসের গায়ে, আমি বলবো ছবিটি দেখাতে, এই যে দেখতে পাচ্ছ গায়ে যে, অর্থাৎ দুজনের মধ্যে যে ঘর্ষণটি হয় দুটো ট্রেনের মধ্যে, সেই দাগ একেবারে স্পষ্ট হয়ে রয়েছে। সেই চা দেখতে পাচ্ছ, অর্থাৎ দুটি ট্রেন যখন গায়ে গায়ে একেবারে ধাক্কা লাগে, সেই কোয়ালিশন হয়, তখন কিন্তু দুটি ট্রেনের এই যে বগিগুলো ছিল, পার্সেল ভ্যানের দুটি বগি ছিল, তার মধ্যে একটি বগি ডিরেল্ড হয় এবং তিরুপতি এক্সপ্রেসের দুটি বগি একেবারে ডিরেল্ড হয়ে যায়। এবং এখানে ছবিটা দেখতে পাচ্ছ যে এখন কিন্তু যারা এখানকার রেলের কর্মীরা, তারা সেই কাজ চালাচ্ছে এবং চালিয়ে এই তিরুপতি এক্সপ্রেসকে আবারও ট্র্যাকে তোলার যে কাজ, সেটা করছে। যে ঘর্ষণের কথা বলছিলাম, যে এই হচ্ছে তিরুপতি এক্সপ্রেসের গায়ে দেখতে পাচ্ছ একেবারে পার্সেল ভ্যানের মধ্যে যে ঘর্ষণ হয়, সেই দাগ একেবারে দেখতে পাচ্ছ। এবং এই যে ট্র্যাক, অর্থাৎ যেখান থেকে ট্র্যাক চেঞ্জ হয়, তখনই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। এবং এক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা ঘটেনি, কারণ হচ্ছে কোনো রকমভাবে যাত্রী এখানে ছিল না। অন্যদিকে সামনে যে দেখাই আমি, সামনে হচ্ছে সিগন্যাল রয়েছে, এবং সেই সিগন্যালে যখন ট্র্যাক চেঞ্জের সময় এই সিগন্যাল থেকে যখন দুটি ট্রেনকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে থাকার কথা, কিন্তু সেই ডিস্টেন্সটা খুব সম্ভবত মানা হয়নি, এবং তার জেরেই এই দুটি ট্রেনের মধ্যে গায়ে গায়ে ধাক্কা সেইটা ঘটে। অন্যদিকে এই ঘটনার জেরে এই যে শালিমার থেকে সাঁতরাগাছি বা সাঁতরাগাছি থেকে শালিমার পর্যন্ত আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এখন দেখতে পাচ্ছি এটা কিছুক্ষণ আগে থেকে আপ লাইনে সেখানে ট্রেন চলাচল শুরু হয়েছে, পার্সেল ভ্যানকে সরানো হয়েছে। মিডিল যে লাইন রয়েছে, সেই মিডিল লাইনে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই মিডিল লাইনে একদিকে যখন সরানোর কাজ চলছে, মিডিল লাইনে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সমস্ত জায়গায় স্বাভাবিক করে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়, সেই যুদ্ধকালীন তৎপরতা এই মুহূর্তে কাজ চলছে।